শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আজকে একটা টপিক, মহিলাদের সংসার, বৈবাহিক জীবন, প্রেম ভালোবাসা জীবন নিয়ে আলোচনা। ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই নিজের দেশ বা এলাকার নামটা কমেন্ট করবেন। বিশেষ করে অনেকেই আমাদের ভিডিও দেখছেন, বিশেষ করে ইতালি থেকে প্রচুর ভিডিও দেখা হচ্ছে, বাংলাদেশ থেকে প্রচুর তো দেখেনি, তাছাড়াও লন্ডন থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন দেশ থেকে, ফ্রান্স থেকে খুব বেশি বেশি করে ফোন কিন্তু ইতালি থেকে আসছে। তাই আপনারা অবশ্যই আপনাদের দেশের নামটা উল্লেখ করবেন, কোন দেশ থেকে ভিডিও দেখছেন। তাছাড়া আমাদের ইন্ডিয়া থেকে তো আছেন, ইন্ডিয়ার বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন রাজ্য থেকে আপনারা দেখছেন, অবশ্যই কমেন্ট করবেন। চলুন দেরি না করে ভিডিওতে আসি। আমাদের কমেন্টের উপরে বিশেষ উপহারের ব্যবস্থা আছে, তাই আপনারা কমেন্ট করুন, অবশ্যই আমরা লাস্টে বলছি। চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি। একটা প্রশ্ন সবার থাকে যে দাম্পত্য জীবনে কি করা উচিত, কোথায় বিয়ে করা উচিত। একটা মহিলার হাত দেখে বোঝাবো। দেখুন, এই ক্ষেত্রটাকে বলা হয় বিবাহর ক্ষেত্র। এক্ষেত্রে এই বয়সটাকে আনুমানিক 40 ধরতে পারেন, 40-42 বছর ধরা হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই জাতিকার এইটা সব থেকে ডিপ রেখা, এটাই মেন ম্যারেজ লাইন। কিন্তু এই রেখাগুলো কি? তাহলে এই রেখাগুলো কিন্তু আবেগ বা বন্ধুত্ব। এই রেখাগুলো যদি এরকমভাবে থাকে তাহলে এগুলো বন্ধুত্ব যোগ বলা যেতে পারে। কিন্তু রেখাটা দেখতে পাচ্ছেন এইভাবে নেমে যাচ্ছে, মানে প্রত্যেকটা বন্ধুত্ব কিন্তু আঘাত বা কষ্ট পেতে হবে। তাই এই জাতিকার জীবনে একাধিকবার প্রেম, আবেগ, বন্ধুত্ব তৈরি হচ্ছে। এই যে তিল আছে, মিথ্যে, কলঙ্ক, অপবাদ তাকে বইতে হবে। খুব মানে অশুভ চিহ্ন। তাই বিয়ে করার সময় অবশ্যই অভিজ্ঞ কোনো ব্যক্তি বা অভিজ্ঞ কোনো জ্যোতিষের পরামর্শ নেবেন। দেখুন আমি জুম করে দেখাচ্ছি। অল্প বয়সে একটা ইনফ্যাচুয়েশন, তারপরে একটা ইনফ্যাচুয়েশন, তারপরে একটা বন্ধুত্ব, তারপরে বন্ধুত্ব, মানে এই যে ৫-৫-৬টা মানে বিভিন্ন মানুষকে বিভিন্ন বয়সে এই পছন্দ করে জীবনে কিন্তু আঘাত পাওয়াকে নির্দেশ করে। এরকম মানুষরা কিন্তু খুব টেনশনে থাকে। যারাই তাকে আপন করে হয় না, টেনশনের কথা শোনে বা তাকে এই যে দুর্বলতার সুযোগ নেয়। তাই আপনি যখনই জীবনসঙ্গী বাঁচবেন বিশেষ সতর্ক হয়ে বাঁচবেন, কারণ এরকম মানুষরা একাধিক মানে মানুষের সাথে মিশে। আর পুরুষের নজর তো খারাপ, তাই তারা হয়তো আপনার শরীরের দিকে নজর দেবে। তাই খুব তাড়াতাড়ি কিন্তু নিজের মান চরিত্র নষ্ট করে বসবেন। তাই এরকম কন্ডিশনে আপনার দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন বা সন্তান ভাগ্য নিয়ে আপনি কিন্তু কলঙ্কিত থাকবেন। তো এটা একটা প্রবলেম। চলুন আমরা অন্য হাতটা দেখাবো। দেখতে পাচ্ছেন এরকমভাবে যাদের হাতে এরকম অজস্র রেখা থাকে, এটাও কিন্তু অশুভ চিহ্ন, এটা ভালো চিহ্ন নয়। অ্যাট্রাকটিভ জীবনসঙ্গী পেতে গেলে হাতে এরকমভাবে এইরকমভাবে থাকতে হয়, এটাকে অ্যাট্রাকটিভ জীবনসঙ্গী বলা হয়। কিন্তু একাধিক রেখা বা এইভাবে একাধিক এইভাবে রেখা থাকা, এগুলো কিন্তু সব কিন্তু এই রেখার সাথে যুক্ত হয়। তাই এগুলো কিন্তু আপনার দাম্পত্য ফ্যামিলি লাইফকে ডিস্টার্ব করবে। তাই যখনই বিয়ে করবেন অষ্টকূট ম্যাচ করেই বিয়েটা করবেন বা কুণ্ডলী ম্যাচ করবেন। সঙ্গে যদি দেখতে পান এই শনির ক্ষেত্রে আড়ি রেখা, চাকরি জীবন, কর্মজীবনে প্রত্যেকটা মুহূর্তে বাধা বিপত্তি হবে। দেখতে পাচ্ছেন এই নিম্ন মঙ্গলের ক্ষেত্রে জাল চিহ্ন, প্রচণ্ড টেনশনের এই চিহ্ন যাদের হাতে থাকে, খুব খুঁতখুঁতে খুব টেনশনে থাকে। এতটাই টেনশনে থাকে এরা টেনশন কন্ট্রোল করতে পারে না। তাই এই টেনশনের জন্য অন্য মানুষ আপনার সুযোগ নিতে পারে। এরকম মানুষরা অন্যকে খুব বেশি সহজে ভরসা করে বসে। আপনি যার ঘাড়ে কম মানে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, সে ভক্ষক হয়ে যেতে পারে। তাই এরকম যাদের হাতে এরকম চিহ্ন আছে অবশ্যই সাইকিয়াট্রিস্ট দেখিয়ে নেবেন, ভালো কোনো বড় জ্যোতিষ দেখিয়ে নেবেন, কিংবা অভিজ্ঞ যারা যারা মহাপুরুষ আছেন তাদের কাছে যাবেন। অনেকে হয় না, বড় বড় মহাপুরুষদের বাণী শুনবেন, গীতা, বাইবেল, কোরআন, ত্রিপিটক, উপনিষদ পড়বেন, স্বামী বিবেকানন্দ ফলো করবেন, বা বড় বড় মহাপুরুষ যে কথাগুলো বলে গেছেন, যাদেরকে মহাপুরুষ বলা হয়, তাদেরকে ফলো করবেন। দেখবেন এই প্রবলেম থেকে বেরোতে পারবেন। ও প্রচণ্ড টেনশন করা প্রবৃত্তি, প্রয়োজন হলে এদের কিন্তু শরীরে দেখা যায় দুর্বল শরীর, আয়রনেরও ডেফিসিটের কারণে কিন্তু প্রবলেম হয়। সে কারণে হিমোগ্লোবিন লেভেলটা বাড়ালে এই প্রবলেম থেকে খানিকটা রেহাই পাওয়া যেতে পারে। তবে সবাইকে ভরসা করে আপনি আপনার জীবনটা নষ্ট করবেন। সকল ক্ষেত্রে সকল কাজে কিন্তু বাধা বিপত্তি আসবে। বিদেশ যাত্রায় আপনার ভাগ্য খুলবে। আপনি যদি বাড়ি থেকে দূরে চলে যান, বিদেশ চলে যান, সেক্ষেত্রেও কিন্তু ভাগ্য খুলতে পারে। চলুন আমরা দেখব, আবার অবশ্যই আলোচনা করব। দেখুন এই একটা হাত, এই জাতিকার হাতেও কিন্তু সেম টু সেম প্রবলেম। দেখতে পাচ্ছেন এই যে তিল, এই যে তিল তিল চিহ্ন দেখতে পাচ্ছেন, এবং অজস্র রেখা এই দিকে নামছে। প্রচণ্ড খুঁতখুঁতে এরকম হাতে যাদের অজস্র রেখা থাকে, দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু অজস্র হাতে রেখা, এরকম মেয়েরা প্রচণ্ড খুঁতখুঁতের হয়। প্রচণ্ড খুঁতখুঁতে স্বভাবের কারণে এরা পড়াশোনায় ভালো হয়, খুব ছোটোবেলা থেকেই খুব দেখা যায় যে খুব নিপুণ কাজে নিপুণ পারদর্শী, কিন্তু প্রচণ্ড খুঁতখুঁতের কারণে এরা কিন্তু সংসারে অশান্তিতে ভোগে। কোনো কাজ এদের পছন্দ হয় না, সব কাজ নিজে করতে যায়। যার কারণে দেখুন, আপনি যদি কোনো কাজ করতে না দেন, সব কাজে খুঁত ধরেন, তাহলে আপনার কাজ করবে কে? কেউ করবে না, কেউ করবে না, সন্তানও করবে না, স্বামীও করবে না। তাহলে সম্পূর্ণ মানে জ্বালা আপনার ঘাড়ে পড়বে। তাই কিছু কাজ নিজে বাকি অন্যকে দিতে শিখুন। দেখতে পাচ্ছেন শুক্র পর্বত আপনার এই জায়গাটায় ফুলে আছে। তো এইটাও কিন্তু খুব খারাপ একটা বিষয়। মানে এরকম ফুলে থাকলে দেখা যায় যে অল্প বয়সেই
খুব ভুল পথে বিপদগামীর দিকে চলে যায় মনটা। তাই এটাও কিন্তু কলঙ্ক যোগ, এটাও কিন্তু ভালো যোগ নয়। তাই শুক্র বড় হোক কিন্তু পরিষ্কার থাকবে। আপনি কি সৎ না অসৎ দেখতে পাচ্ছেন, এই চিহ্নটা যাদের এইভাবে ভাঁজ পড়ে তারা খুব লয়াল প্রকৃতির হয়, স্বামী বাইরে আর কিছু করে না। কিন্তু তার আগে, বিয়ের আগে এত কিছু বন্ধুত্ব হয়ে যাওয়া এটাও কিন্তু ভালো কিছু নয়। এটাও তো রেপুটেশনকে ভীষণ ফ্যাক্টর করে। তাই সবাইকে ভরসা করা আর প্রচণ্ড খুঁতখুঁতে হয়ে যাওয়া এটাও কিন্তু ভালো নয়। তাই আপনি যাকেই পছন্দ করলেন, কিছুদিন প্রেম চালালেন, বন্ধুত্ব করলেন, আবার ছেড়ে দিলেন, এরকম কিন্তু হাতে চিহ্ন আপনাকে নির্দেশ করছে। তাই খুঁতখুঁতে রেখা থাকলে অবশ্যই কাউন্সিলিং করবেন, ভালো সাইকিয়াট্রিস্ট দেখিয়ে নেবেন। ঠিক আছে, এরকম মানুষরা কেমন হয় দেখবেন, প্রচণ্ড সহজ সরল প্রকৃতির মেয়ে দেখতে পাচ্ছেন, হৃদয় রেখা মস্তিষ্ক রেখা একসাথে মিশে গেছে। মানে এরা যে যা বলে তাকেই বিশ্বাস করে ফেলে, মানে নিজের শ্রোতা বলে কিছু নেই, যে যা বলে সেটা করে। আয়ুরেখা ছোট, টাকা পয়সা ধার দিলেও মার্জিত হবে, বারবার প্রতারিত হতে হবে, মানে আপনার জীবনে বারবার প্রতারণা 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 হতেই থাকবে। আড়ি রেখা আছে, প্রত্যেকটা কাজেই বাধা পড়বে। তাই আপনার জীবনে শুধু খেটে গেলেন, আপনি পরিশ্রম করে যাবেন, আপনার স্বামী কিন্তু আপনাকে ফেলে পালাবে। কেমন দেখতে পাচ্ছেন, দেখুন এই রেখাটা এইভাবে এইরকমভাবে বেঁকে থাকলে স্বামীরা কিন্তু এদিকে ফেলে বিদেশে চলে যায়, 10 বছরের জন্য নেই বা অন্য জায়গায় থাকছে, এরকম কিন্তু হয়। কারণ এই যে দেখতে পাচ্ছেন, এই রেখাগুলো কেটে যাওয়া সংসার জীবনকে অশান্তিতে ভরে দেয়। তাই এরকম মানুষদের আবার দেখবেন, যদি এরকম রেখা এই দিকে চলে যায়, সেটাও কিন্তু দেখা যায় যে তাদের স্বামীর মৃত্যু বা ডিভোর্স তালাকের নির্দেশ করে। কিন্তু এরকমভাবে এইভাবে এই বাঁকা হয়ে গেলে তাদের স্বামী কিন্তু তাদেরকে ফেলে পালিয়ে যায়, মানে দেখবেন তাকে ছেড়ে চলে গেছে এবং কোনো খবর নাই, কোনো কিছু নেই। তাছাড়া এই যে হাতে দেখতে পাচ্ছেন, এই যে চামড়া ফেটে ফেটে আছে, এরা খুব মানে সার্ফ সাবানের কাজ করে বা বাসন টাসন মাজার বা বিভিন্ন পরের বাড়িতে কাজও করার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। এরকম মেয়েদেরকে প্রচুর খাটতে হয়, ইভেন স্বামী ফেলে পালার পর এদের সংসার বাচ্চা ফ্যামিলিকে দেখতে গিয়ে পরের বাড়িতে কাজও করে তাদেরকে সংসার চালাতে হয়। খুব কষ্টের চিহ্ন বা ভুল পথেও তাদেরকেও কাজ করতে হয়, কারণ তাদেরকে বারবার মানুষ প্রতারণা করবে। এত বোকা, এত সহজ সরল মানুষ দেখতে পাচ্ছেন, হৃদয় রেখা এটা মস্তিষ্ক রেখা ছোট্ট, মানে একসাথে মিশে গেছে, যে যা বলে সেটাই মেনে নেয়। এই যে চিহ্ন ছিল প্রপার্টির চিহ্ন, সম্পত্তির চিহ্ন, কিন্তু এগুলো কাজে লাগবে না। ভুগিয়ে ভাগিয়ে দাদা বৌদি বা আপনার পরিবারের ভাই বোন এরা কিন্তু প্রপার্টি নিয়ে নেবে, আপনাকে কিছু দেবে না, বা দিলেও এমন একটা জায়গা দেবে যেটা আপনার কাজে লাগবে না। বুঝতে পেরেছেন, একটা জমি দেখেন, এটা একটা জমি, এই দিক দিয়ে রাস্তা গেছে, ঠিক আছে, এই জমিটার এইটার ভ্যালু যেটা, এটার ভ্যালু কি তাই হবে? নিশ্চয়ই হবে না। তাই এইখানে এই কোনায় একটা জায়গা দিয়েছে যেখানে হয়তো এরকম একটা ছোট্ট গলি দিয়ে উনি ঢুকতে পারছেন, তাহলে এই তো মেন নিয়ে নিল না, এবং টোটালটাই পরবর্তী ক্ষেত্রে দেখা গেল এটাও কিনে নিল, এটাও কিনে নিল। তো প্রপার্টিগুলো আপনার দেখা যাচ্ছে আপনি পেয়েছেন ভাগ, কিন্তু সেই ভাগ পাওয়াটা কাজের মতো কিছু হলো না। তাই এরকম মানুষদেরকে বারবার বোকা বানানো হয়। আবার দেখুন এই জাতিকার হাতে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন হাতে কালো রেখা, মানে কাজ করে কখনোই নাম পাবেন না, আপনি যতই করুন। আপনার স্বামী ছাড়ার কোনো কিছু বোঝেন না, চরিত্র বলে একেবারে ভালো, ভীষণ ভালো চরিত্রের, কোনো প্রেম ভালোবাসা কিচ্ছু করেননি, শুধু স্বামীকে নিয়ে আপনার সংসার, খুব ভালো কথা, কিন্তু কাজ করে নাম পাচ্ছেন না, কারণ হাতে রেখা কালো। হাতে রেখা কালচে হলে কাজ করে কখনোই নাম পাবেন না। দেখতে পাচ্ছেন হাতে আয়ু রেখা ছোট আছে, মানে আপনার বারবার জীবনহানি নয়, আপনি প্রতারিত হবেন বারবার। আপনি খুব সহজ সরল মানুষ, সবাইকে আপন করে নেন, পরোপকার সমাজসেবা এগুলোকেই মনে করেন যে সঠিক, যে কারণে আপনার পরোপকার এবং সমাজসেবা করার এই যে প্রবৃত্তি আপনাকে প্রতারিত করবে। এরকম মানুষের দেখা যায় যে অন্যকে গ্যারেন্টার হয়ে টাকা ধার দেওয়া, মানে নিজের গয়নাগাটি অন্যকে চুপ করে দিয়ে বলে যে বন্ধক দিয়ে দেয়, মানে নিজের গয়না, দেখো তার 10-5 ভরি গয়না, তার বোনকে বা তার বান্ধবীকে বলেছে তুই বন্ধক দিয়ে তুই টাকাটা নেগা, এবার সে বন্ধক ছাড়াচ্ছে না, তাহলে তার সম্পত্তি আটকে যায়। তাই এরকম চিহ্ন থাকলে অবশ্যই জীবনে চলতে গেলে খুব বেশি আপনাকে সোজা হওয়া যাবে না। যারা আপনার আপন, যারা ভালো, যারা আপনার উপকার করছে তাদের জন্য আপনি করুন। অনেকে জেনে বুঝে ক্ষতি ডেকে নিয়ে আসছেন, খারাপ মানুষ জেনে, চেষ্টা করলেই জানা যায়, চেষ্টা করলেই জানা যায়। আপনারা চেষ্টাই করছেন না, না বলতে পারেন না, কেন না বলতে পারবেন না? যদি হ্যাঁ বলেন তো সবই তো হ্যাঁ বলতে হবে। তাই যেটা না সেটাকে না বলা শিখুন, ঠিক আছে? আপনার কাম বাসনা, সেক্স লাইফ, দাম্পত্য ভালো থাকবে, তবে একটু ধার্মিক প্রবৃত্তি আপনি, ভালো কথা, এটা খারাপ জিনিস নয়। আপনার দেখতে পাচ্ছি চন্দ্র মোটামুটি ভালো আছে, লোকের সঙ্গে সম্পর্কও ঠিকঠাক থাকবে, ঠিক আছে? দেখুন আমাদের আরেকটা ভিডিও দেখতে পাচ্ছেন, এই যে হাতের দেখতে দেখুন এইখানে একটা দেখতে পাচ্ছি, দুটো রেখা দেখতে পাচ্ছেন, তাহলে এটা একটা বিয়ের পর একটা বন্ধুত্ব, তারপর একটা বন্ধুত্ব, মানে বিয়ের পরে এদের বন্ধু শেষ হয় না। এই যে বিয়ের আগে পরে বন্ধুত্ব রাখা, যার ফলে কি হয়, এদের জীবনে সংসার জীবন নরক হয়ে উঠতে পারে। বিয়ের সাথে সাথে একটা বন্ধুত্ব, মানে বিয়ে আছে, স্বামী আছে, তার সাথেও বন্ধুত্ব রেখেছেন, এরকম মানুষরাও কিন্তু সংসারে সুখী হতে পারে না। তাই প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা জীবনে একটা করে প্রবলেম বুঝবেন, যে হাত তো আলাদা, প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটার বিচারও আলাদা, তাই প্রত্যেকটা মানুষের প্রবলেমও আলাদা। দেখতে পাচ্ছেন একটা প্রপার্টি, এই যে হাতে দেখতে পাচ্ছেন ছোট ছোট চিহ্ন, এগুলো কিন্তু বলা হয় যে আপনার প্রপার্টির মধ্যে খুব অংশদারি থাকবে।
দেখা গেল একটা 2 কাঠা 1 কাঠা বাড়ি সেটা 9 ভাগে ভাগ হচ্ছে, এরকম দেখা যায়। কারণ এরকম ছোটো ছোটো প্রপার্টি, এরকম ছোটো ছোটো রেখা থাকলে তাদের দেখা যায় খুব ছোটো ছোটো প্রপার্টিতে তাদের অংশদারি পায়, কিন্তু সেটা কাজে লাগে না। দেখবেন না, অনেক সময় দেখবেন শহরের ঘিঞ্জি জায়গাতে দেখবেন একটা চালে একটা একটা করে ঘর পেয়েছে, এক একটা করে দোতলার উপরে একটা ঘর, মানে ছোট্ট সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন, এরকম চিহ্ন থাকলে তাদের দেখা যায়। তাছাড়াও যদি দেখতে পাচ্ছেন আপনার বিয়ের পর বন্ধুত্ব, এইটা কিন্তু ভালো নয়। যাই হোক, যাকে বিয়ে করেছেন তাকে নিয়ে সুখে সংসার করুন, ডিসিশন নেন, নিজে খাটুন, কর্ম করুন, পরিশ্রম করুন, ভাগ্যকে গড়ুন। দেখতে পাচ্ছেন এই যে চিহ্নটা, এই চিহ্নটা কিন্তু অত্যন্ত ভালো চিহ্ন, নিজে পরিশ্রম করে ভাগ্য করার চিহ্ন। হাতে দেখতে পাচ্ছেন এটাও ভাগ্যরেখা, আপনি ভাগ্যবান মানুষ। আপনার মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছি চন্দ্রের দিকে হেলে পড়ছে, একটুতেই মানসিক ডিপ্রেশন নিয়ে পড়ে। দেখতে পাচ্ছেন গার্ড লাইন বা এক্সটার যেটা দেখতে পাওয়া যায় অ্যাঞ্জেল লাইন, এটা কিন্তু ভালো আছে। তাই আপনার হাতটা ভালো। শনির ক্ষেত্রে হৃদয় রেখায় আড়ি রেখায় কনভার্ট হয়ে গেছে, কর্মজীবনে বাধা আসছে। তবে বিয়ের পর বন্ধুত্ব রাখা যাবে না। আমাদের মেন টপিক কী ছিল, যে বিয়ে বন্ধুত্ব বা ওই ধরনের কিছু প্রবলেম করা যাবে না। দেখতে পাচ্ছেন এটাও একটা মহিলার হাত। এই যে এদের হাতে কি হয়, মাঙ্গলিক চিহ্ন, সংসার জীবনে বাড়ির অমতে বিয়ে চিহ্ন এরকমভাবে থাকে। দেখতে পাচ্ছেন এই যে এইরকমভাবে রেখা থাকে, দুমুখী হৃদয় রেখা, এটা অ্যান্টি কাস্টের প্রতি মানে আসক্ত হয়ে যায়, মানে আলাদা বিপরীত ধর্মী বিপরীত ব্যক্তির প্রতি আসক্ত হয়ে যায়, যার জন্য এদের নিজের এবং পুরো সমাজ ব্যবস্থা থেকে তারা ঝগড়ায় পড়ে যায়। তবে স্বামী সুখ হবে, হ্যাঁ স্বামী সুখ আছে, স্বামী সুখ হবে, তবে আপনি অন্যান্য সুখ, পরিবারের সুখ পাবেন না। তাই প্রত্যেকটা হাতের ক্ষেত্রে দেখুন আলাদা আলাদা প্রবলেম। শনির ক্ষেত্রে আড়ি রেখা আছে এখানেও, সেটা থাক, আড়ি রেখা থাকলে যে খারাপ এরকমটাও নয়। চন্দ্র সেপারেট হচ্ছে, হ্যাঁ আপনার বাড়ি থেকে বিদেশ যাত্রা বা বাড়ি থেকে দূরে চলে গিয়ে আপনি জীবন গড়ুন। কারণ আপনার যে দেখতে পাচ্ছি এরকম মানুষদের কি করে বুঝবেন, দেখুন বুঝিয়ে দিই। এখান থেকে এরকম রেখা এরকমভাবে দেখবেন, এরকমভাবে চিহ্ন থাকবে, এরকম চিহ্ন থাকবে, এবং হৃদয় রেখা দুমুখী হবে। আর এখান থেকে এরকম একাধিক রেখা থাকে, এদের কিন্তু মাঙ্গলিক চিহ্ন বলা হয়। মানে অন্য জাতিতে এরা বিয়ে করে এরা কিন্তু সংসার করে। তবে স্বামী সুখ থাকবে। আপনি বাড়ি থেকে দূরে আলাদা রাজ্যে, আলাদা দেশে, আলাদা কোনো জায়গায় গিয়ে সংসার করুন। পরিবার, ফ্যামিলি লাইফ বলে কিছু থাকবে না, সেদের তাদের সঙ্গে আর সম্পর্ক রাখতে যেন না, কারণ তাদের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে আপনি বাকিটা ঠিক করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আমাদের ভিডিওতে শুধুমাত্র নলেজ, শিক্ষা, জ্ঞান বা বোঝানোর জন্যই করলাম, এটাই কিন্তু মেন বিষয় নয়। আপনারা নিজেদের হাতগুলো বিচার করাতে চাইলে অবশ্যই আপনারা আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে মূল্যবান মতামত দেবেন। আমি আমার মতামত দিলাম আপনাদের বিষয়গুলো নিয়ে, মেয়েদের যারা ভিডিও যারা করেছেন, হাতের ছবি পাঠিয়েছেন। বুঝতে পেরেছেন? তাই প্রত্যেকটা ভিডিও অবশ্যই জ্ঞানের, আপনারা দেখুন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে ভিডিও দেখছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের প্রত্যেকটা ভিডিও কন্টেন্ট, কোনো এডিটিং ভিডিও আমরা দিই না, যেটা সত্যি কথা সেটা সামনে তুলে ধরি।